আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। শুরুতে বলছি, আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ দেখাবো যারা নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য কাপড় কিভাবে কাটতে হবে বা আগে কিভাবে কাপড় কেটে শিখতে হবে সেই টিপস, বা সেলাই কিভাবে করতে হয় সেই টিপস দেব। প্রথমে একটি টুকরো কাপড়, যে কোনো টুকরো কাপড় নিয়ে কেচি দিয়ে সোজাসুজি কাটবেন, পাকা করে কাটবেন, তারপরে কোনাকুনি করে কাটবেন। কাপড় অনেকবার করে কাটবেন যাতে কাপড়টা কাটতে সোজা হয় বা কাপড়ের কাটিংটা সুন্দর হয়। অনেকবার চেষ্টা করবেন, ট্রাই করবেন। একবার না পারলে বারবার চেষ্টা করবেন যাতে কাপড়ের কাটিং সুন্দর হয়। অনেকে কাপড় কাটতে নিলে কাপড় আঁকাবাঁকা হয়, কাপড়ের কাটা সুন্দর হয় না, সেই জন্য আগে কাপড় কাটা শিখতে হবে। তারপর বলছি সেলাইয়ের কথা। সেলাই করার প্রথম ধাপ হচ্ছে আপনি সেলাই শিখবেন। সোজা সেলাই দেয়া, বাঁকা সেলাই দেয়া, তারপর কোনাকুনি সেলাই দেয়া, আবার সেলাইয়ের একবারে সাইডে দিয়ে যাতে সেলাই দিতে পারেন সেই সেলাই দেয়া শিখবেন। যেহেতু কামিজের সাইডে সেলাই দিতে হয়, সেই সেলাই দেয়া শিখবেন। অনেকবার একটা টুকরো কাপড় নিয়ে চেষ্টা করবেন সেলাই শেখার জন্য। তারপরে অবশ্যই সেলাই শেখার সময় সেলাই যেই সময় দিবেন ওই সময় সেলাইয়ের প্রথমে ব্যাক স্টিচ দিতে হবে, মানে ডাবল সেলাই, আবার শেষেও ডাবল সেলাই দিতে হয় বা ব্যাক স্টিচ দিতে হয়। সেলাইয়ের প্রথমে ব্যাক স্টিচ এবং শেষে ব্যাক স্টিচ দিতে হয়, নাহলে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যেরকম সুই সুতা দিয়ে সেলাই করলে বা হাতের কাজ করলে প্রথমে সেলাইয়ের এক মাথায় কিন্তু গিট দেই, এই গিট না দিলে কিন্তু সেলাই ছুটে যায়। ঠিক তেমনি মেশিনে যদি সেলাই করেন তাহলে সেলাইয়ের প্রথমে এবং শেষে অবশ্যই ব্যাক স্টিচ সেলাই দিবেন। আমি যেসব নতুন সেলাই শিখছিলাম তখন প্রায় এই ব্যাক স্টিচ দিতে প্রায় ভুলে যেতাম। তারপর আমার সেলাই অনেক ছুটে যেত। আবার নতুন কাজ শিখছি সময় অনেক মানুষের অর্ডার নিয়েছিলাম, কিন্তু অর্ডার নিতে অনেক সময় ভুল হয়েছে। নিজের টাকা দিয়ে আবার জরিমানাও দিতে হয়েছে কাপড় কিনে নিয়ে আসা। সেজন্য আমি মনে করি যারা নতুন সেলাই শিখতে যাচ্ছেন অবশ্যই সেলাই মেশিন অবশ্যই ঘরে রাখবেন আর সেলাই শিখবেন।